জয় শ্রীরাম। আমার কিছু কথা বলা আছে তোমাদের সঙ্গে, তো কথাগুলো একটু মন দিয়ে শোনো। আমি কি কথা বলছি, কেন বলছি, সেই সব কিছু একটু বুঝো। আর ডিটেলসে গিয়ে তোমরা তারপরে কমেন্ট সেকশনে অনেক কিছু জানিও তোমাদের ওপিনিয়নটা। তারপরে আমরা তোমাদেরকে বলবো যে কেন বলছি, কিসের জন্য বলছি, সেই সব কিছু তোমাদেরকে জানাবো। তো দেখো ভিডিওটা দিয়ে আমাকে বলো। আজকে আমরা এই ভিডিওটা শ্যুট করছি রাত্রি 9টার দিকে, কিছু কথা বলার জন্য। কেন বিজেপি সরকার আসা সত্যিই দরকার ছিল, সেই সব কিছু দেখতে পাচ্ছ। বিজেপি জিতে গেছে বলে বোমো ফাটছে। আমরা আজকে এইমাত্র মিছিল করে আসলাম। আমরা আজকে মোটামুটি দুপুর 3টে থেকে সময় বেরিয়েছিলাম, 3টে থেকে 4টের মধ্যে বেরিয়েছিলাম, আর রাত্রি 8:30টার মধ্যে আমরা বাড়ি আসলাম। আমরা পুরো গ্রাম ঘুরেছি, পার্শ্ববর্তী গ্রাম ঘুরেছি। আর এইসব টপিক একটু পরে দিকে যাচ্ছি। এখন আমরা তোমাদেরকে জানাবো যে কেন বিজেপি সরকার আসা দরকার ছিল। আসানসোলের একটা বস্তিন্য নামক একটা জায়গা ছিল, ওটা হয় বস্তিন্য বাজারের বলে একটা জায়গা আছে, যেখানে একটা মা দুর্গার একটা অনেক পুরনো মন্দির আছে। সেই মন্দিরটা 15 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেখানকার যে সরকার ছিল সেটা ছিল টিএমসি সরকার। আর টিএমসি সরকারের আন্ডারে কিছু ওই মন্দিরটা পড়তো। আর ওই মন্দিরটা বন্ধ করা হয়েছিল কারণ সেখানে 2 থেকে 3 বেলা পুজো করা হতো। সেই পুজোর আওয়াজে কিছু মানুষ ডিস্টার্ব হতো, তার জন্য ওই মন্দিরটা পুরোপুরি বন্ধ করা হয়েছিল। হয়তো তোমরা নিউজে সবাই এই নিউজটা মধ্যে দেখেও নিয়েছো। আমি এই পাশে জাস্ট আমি ক্লিপটা চালিয়ে দেবো সেটা দেখার জন্য, যে সেখানে আবার নতুন করে আমাদের বিজেপি সরকার আসার পর সেই মন্দিরটা পুরোপুরিভাবে খোলা হয়েছে। সেখানে পুজো হচ্ছে, লাড্ডু খাওয়ানো হচ্ছে, সব কিছু মানে বিজেপি সরকার আসার পর সেই মন্দিরটা আবার খুলে দেওয়া হলো। এবার আমার জাস্ট একটা বলা ছিল, যখন টিএমসি সরকার ছিল সেই সরকারের মধ্যে কি মন্দিরটা থাকলে কি খুব অসুবিধা হয়ে যেত? জাস্ট তোমরা একটু কমেন্ট সেকশন জানিও। আসানসোলে যারা দেখছো ভিডিওটা, বা যারা হয়তো নিউজও দেখাচ্ছে, এই মানে আমি জাস্ট এক্ষুনি একটু দেখে আসলাম যে খবরের নিউজও দেখাচ্ছে এই নিউজটাই, যে আসানসোলের বস্তিন্য একটা বাজার আছে। আসানসোলের মধ্যে বস্তিন্য নামক একটা বাজার আছে। ওই বাজারে ওই মা দুর্গার মন্দিরটা ছিল। আর ওই মন্দিরটাকে 15 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছিল। সত্যি বলতে আমি জানতামও না। আজকে যদি বিজেপি সরকার না আসতো হয়তো আমরা জানতামও না যে এত কিছু হয়েছে। এর থেকে অনেক কিছু হিউজ পরিমাণে হয়েছে, সেই সব কিছু তোমরা জানো। যেমন আমাদের গ্রামেও অনেক কিছু হয়েছে, এবার আস্তে আস্তে সেটা আমি দেখাবো। আমাদের গ্রামে প্রত্যেক বছর একটা নামযজ্ঞ হয়, সেটা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি, অনেক কিছু হয়েছে। অবশ্য একটা ভিডিও শ্যুট করার জন্য আমাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। সেই সব কিছু আমি আস্তে আস্তে রিভিল করব। আমাদের গ্রামেও অনেক কিছু হয়েছে। এবার জাস্ট আমরা ভিডিও শ্যুট করলাম আসানসোলে। ওই ভিডিওটা দেখার পর সত্যি আমার খুবই খারাপ লাগলো যে 15 বছর ধরে ওই জায়গাটাকে একদম মন্দিরটাকে বন্ধ করে রাখা হয়েছিল শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের অসুবিধা হচ্ছিল বলে। আর ওই মন্দিরে 2 থেকে 3 বেলা পুজো হচ্ছিল বলে ওই মন্দিরটাকে বন্ধ করে দিচ্ছিল। আমি জাস্ট ভিডিওটা পাশে চালিয়ে দেবো কোনো একটা সময়তে, ভিডিওর শেষের আগে তোমরা দেখতে পেয়ে যাবে। আর জাস্ট তোমরা কমেন্ট সেকশনে বলো আর বিচার করো যে সত্যি কি বিজেপি সরকার না আসলে এই সব কিছু মন্দির বা হিন্দুরাকে সত্যি বেঁচে থাকতো? হিন্দুদের বেঁচে থাকা একদম কষ্টকর হয়ে উঠেছিল আর টিএমসির আমলে। আর আমি জানি না বিজেপি এইমাত্র আসলো, আর এইমাত্র আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হতে লেগেছে। মাত্র জাস্ট একদিন হয়েছে বিজেপি আসা, এখনও অনেক কিছু বাকি আছে। যেমন টিএমসি সরকারের যখন রাজত্ব ছিল তখন আমাদের এখানে অনেক সংখ্যক স্কুলে সরস্বতী পুজো করা হয় না। কেন সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমাদের এখানে এখন আমরা যদি যাই, মোটামুটি অনেক কিছু সংখ্যক প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, সেসব স্কুলে এখনও পর্যন্ত যেখানে হিন্দু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেখানে সরস্বতী পুজো হয় না। এটা একদম সত্যি কথা। তোমরা অতি নেক্সট ভিডিওতে তোমরা আমাদের কমেন্ট করো কোন কোন স্কুলে হয় না, কোথায় হয় না হয়, সেই সব কিছু ভিডিওর মধ্যে তোমাদেরকে আমরা দেখাবো, জানাবো, বুঝাবো যে কেন হয় না, কিসের জন্য হয় না। অবশ্য আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলটার নাম হচ্ছে ঝাউবন উচ্চ বিদ্যালয়। সেই স্কুলে আমি যখন লিটারালি যখন 3 বা 4-এ পড়ি তখন একবার আমি মাত্র সরস্বতী পূজা দেখেছিলাম। তারপর থেকে সেই স্কুলে সরস্বতী পুজো করে একদম বন্ধ করা হয়ে গিয়েছিলো। সেটা কেন, কিসের জন্য, তখন ছোটো ছিলাম হয়তো বুঝতে পারিনি, কিন্তু এখন সেটা ভালো করে বুঝতে পারছি। ঠিক ওরকমভাবে যেমন আসানসোলের বস্তিন্য নামক একটা বাজারে ওই দুর্গা মন্দিরটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেরকমভাবেই আমাদের এখানে অনেক সংখ্যক স্কুল আছে যে স্কুলগুলো লিটারালি এখন তো প্রায় বন্ধ হয়ে গেছে, পড়াশোনা একদম হয় না বললেই চলে। কিন্তু সেই সব স্কুলে এখনও পর্যন্ত সরস্বতী পুজো হয় না। যেমন আমরা দেখতে পেলাম যে ওই আসানসোলের বস্তিন্য বাজারের দুর্গা মন্দিরটাকে বন্ধ করে দিয়েছে। সত্যি দেখে সত্যি খুব ভালো লাগলো যে মন্দিরটা আবার মানে খোলা হলো, আর সেখানে আবার নতুন করে পুজো করা হলো, মিষ্টিমুখ করাচ্ছে সবাইকে। বিজেপি সরকার আসলে হয়তো আমরা এসব কিছু দেখতেও পারতাম না বা জানতেও পারতাম না। যেমন আমরা যতদিন টিএমসি সরকার ছিল ততদিন আমরা কিছু জানতেও পাইনি, খবরে, নিউজে, ফেসবুকে। আর এখন এই ভিডিওটা ফেসবুকে সত্যি খুব ভাইরাল চলছে, সবাই দেখছে, ছাড়ছে, আর তার উপরে রিয়াকশান দিচ্ছে না দিচ্ছে, সব কিছু দিচ্ছে। আর জাস্ট আজকে ভিডিওটা বাস এতদূর বন্ধু ছিল। আর তোমাদেরকে কোনো একটা জায়গাতে আমি ওই ভিডিওটা ছোট্ট করে ক্লিপ 3-4টে ক্লিপ আমি অ্যাড করে দেবো, যাতে তোমরা দেখতে পারো যে আমি ঘটনাটা সত্যি বলছি না মিথ্যে বলছি না। আর মিথ্যে বলে কোনো চান্সই নেই, কারণ সেই সব আমি যেসব কথাগুলো বললাম
সেই সব কথাগুলো খবরের নিউজেও খুব বেশি বেশি করে দেখাচ্ছে এখন, যে টিএমসি সরকার থাকতে হিন্দুদের উপর কতটা অত্যাচার হয়েছে সেই সব কিছু তোমরা দেখেছোই। আর এটাও জাস্ট তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরেছো। আর পাশে বোম ফাটছে, কারণ বিজেপি সরকার জিতেছে। আর আমরা এই মাত্র মিছিল করে বাড়ি আসলাম, এখন বাজছে রাত্রি 9:30 থেকে 10টা, যেটা যখন আমি ভিডিওটা শ্যুট করছি। তো চলো তোমরা দেখে নাও, আজকের মতো ভিডিওটা এত দূর ছিল। আর তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তার উপরে রিয়াকশন করে আমি নতুন একটা ভিডিও ফেস বানাবো। আর আমাদের গ্রামে এখন অনেক কিছু কন্ট্রোভার্সি চলছে, এটা লিটারালি তোমরা অনেকেও জানো না। আমাদের গ্রামে একটা নামের দল বাড়ায়, সেই নামের দলটাকে নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি হয় আমাদের এখানে কিছুদিন আগে। আর মোটামুটি মনে হয় কিছুদিন পর নামযোগ্য আবার স্টার্ট হবে, সেই সব কিছু নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, পুলিশ আসবে, অনেক কিছু হবে লিটারালি। ওর জন্য আমি একবার জেল খেটেও এসেছি। জেল বলতে আমাকে একবার পুলিশে ধরে নিয়ে গিয়েছিলো, সেসব পরে কথা, সেসব আমি আস্তে আস্তে রিভিল করবো, আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে কেন, কিসের জন্য, কোন কারণে, সেটা আমি খুব ভালো করেই দেখেছিলাম। তারপরেও হয়তো বুঝতে পারছো, আর কিছু বড় হতো না। যেমন করে ওই দুর্গা মন্দিরটা বন্ধ করা হয়েছিল, যেমন করে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছিল, ঠিক তেমন করেই আমাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো বাস আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল। তোমরা অতি এই সব কিছু প্রশ্ন উত্তর জানতে চাও, অবশ্যই তোমাদের ওপিনিয়নটা কমেন্ট সেকশনে জানিও। আমি আস্তে আস্তে স্টেপে স্টেপে ভিডিও বানাবো, একবারে এত কিছু বলার অত প্রয়োজন নেই, আমি আস্তে আস্তে জানাবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। সো বাই বাই, টাটা, সি।